গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আবারও ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি জানলার সাইডে এক নতুন অতিথি এসে বসে আছে। আর কি বলতো, আমাদের ওই সাইডে তো এই ধরনের পাখি আর দেখাই যায় না, আর ডাক তো দূরের কথা। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সকালবেলা হলে পাখির এত কিচমিচ আওয়াজ, মানে ওদেরই ডাক শুনেই যেন আমাদের ঘুম ভাঙে। তো আজকে সকালে উঠে দেখলাম জানলার সাইডে এই টিয়া পাখিটা বসে আছে। আমার তো বেশ ভালোই লাগছিল। আমি যত সময় থাকে থাক, কারণ জানলা খোলা মানে ওরা উড়ে চলে যাবে। তো যাই হোক, এদিকে আবার বড়মশাইয়ের জেনারেল ডিউটি, তো তাই জন্য সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি। আর ও মাছ নিয়ে এসছে, তো এই মাছগুলোকে ভাজা করলাম। আর কি বলতো, এত সকালেতে তো সেভাবে আর অন্য কোনো সবজি বানানোর সময় হয়ে ওঠে না। তাই যে এইসব রান্নাগুলো করবো না, সকালে যেন আমাদের নিজেদেরই উপর দিয়ে যেন একটা ঝড় চলে যায়। তো এখন ওকে এই খাওয়াটা দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়ার জন্য এদিকে একটু বাটার রুটি আর একটা ডিম সিদ্ধ দিলাম। আর ওর ক্যান্টিনে সেখানে দুপুরে খাবার পাওয়া যায়, কিন্তু এমনি শুকনো কোনো খাবার পাওয়া যায় না। তো তাই জন্য, যেহেতু ভাত খেয়ে যাচ্ছে, তাই জন্য দুপুরে তো সেখানে ভাত খাবে না। তাই জন্য এদিকে আবার বাটার রুটি আর একটা ডিম সিদ্ধ দিলাম। যখন 2টা 10টা বা মর্নিং ডিউটি থাকে, তখন সেভাবে কোনো অসুবিধা হয় না। কারণ মর্নিং ডিউটি থাকলে ও ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে, বা 2টা 10টা যখন ডিউটি যায়, যেহেতু 1:30টার দিকে ডিউটি বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে আর কোনো অসুবিধাও হয় না। আর সকাল টাইমটা তো খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো যাই হোক, এখন ও ডিউটি চলে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করবো। এদিকে রাত্রে একটু ঘুগনি বানিয়েছিলাম, তারই অল্প একটু ঘুগনি রেখেছি। তো সেটা দিয়েই আমি এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো তারপরে কিছু ড্রেস আগের দিন ধুয়েছিলাম, তো সেগুলোকে এক এক করে এখন ভাঁজ করে নেব। যেসব ড্রেসগুলো পরি না, তো সেগুলো সব এলোমেলোভাবে পড়ে থাকে। তাই ভাবলাম প্রত্যেকটা ড্রেস ধুয়ে অন্তত ভাঁজ করে গুছিয়ে রাখি। এখনও অনেক ড্রেস আছে, তো সেগুলো এখনও যেহেতু ধোয়া হয়নি, আর একসাথে তো অত ড্রেস ধোয়া সম্ভব নয়, তাই প্রতিদিন অল্প অল্প ড্রেস ধুয়ে তো এইভাবে ভাঁজ করে গুছিয়ে রাখি। না হলে এত ধুলা নোংরা পড়ে। এমনিতে আমাদের যেসব ব্যাগ ট্রলি ব্যাগগুলো আছে, সেগুলোকে আমরা যেসব জিনিসপত্র দিয়ে চাপা দিয়েছি, সেই তার যে উপরেরটা যদি দেখো, রাস্তা বাকি অনেকটাই পরিষ্কার থাকে, মানে এতটাই ধুলা পড়েছে। আর এমনি যেসব ড্রেসগুলো পরি না, পরে থাকা মানেই সব ধুলা পড়বে। তাই সব ড্রেসগুলোকে ধুয়ে ব্যাগের মধ্যেই রেখে দিতে হচ্ছে। তো এইসব ড্রেসগুলোকে ভাঁজ করে রেখে তো এখন স্নান করতে যাবো। স্নান করে এসে পুজো করব। এখন এই স্নান করে এসেছি, এবার পুজো করবো। আর আজকে প্রচণ্ড গরম। এইখানে রোদের তাপমাত্রাটা দেখো, গরমকালে বটে এতটাও রোদ হয় না। তো যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও।